এই রাজ্যে যেখানেই বিজেপি পাও, যেখানেই আরএসএস পাও, কতল করো শালাদেরকে, কোনো কথা হবে না। আর একজন বলছে আরএসএস করলে, বিজেপি করলে ওদের হাতে তুলে দেবো, ওরা ছিঁড়ে খেয়ে নেবে। ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুরে, এবং যে ছেলেটিকে ছিঁড়ে খেয়ে ফেলার ভয় দেখানো হচ্ছে তার নাম রিন্টু পাল। আমার প্রশ্ন হচ্ছে, এরা রিন্টুকে কাদের হাতে তুলে দেবার ভয় দেখাচ্ছে? যারা বাংলাদেশের দীপু দাসকে ন্যাংটা করে গাছের সঙ্গে ঝুলিয়ে জ্যান্ত পুড়িয়ে মেরেছে তাদের হাতে তুলে দেবার ভয় দেখাচ্ছে নাকি যারা মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে কেটে টুকরো টুকরো করেছে তাদের হাতে তুলে দেবার ভয় দেখাচ্ছে? তাহলে কি এই মোল্লার সাথে ওই জিহাদি নরখাদকদের কোনো লিঙ্ক রয়েছে? এই শুয়োরের বাচ্চাটা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দের মাটিতে দাঁড়িয়ে প্রকাশ্যে বলছে যেখানেই বিজেপিকে দেখতে পাবি, যেখানেই আরএসএসকে দেখতে পাবি সেখানেই কতল করবি। এই শুয়োরের বাচ্চার সাহসটা একবার ভাবো তোমরা। ইমিডিয়েট এই কুত্তার বাচ্চাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার র্যাডারের মধ্যে আনা উচিত, কারণ জানা দরকার এর সোর্স কি, কোন ইসলামিক জিহাদি সংগঠনের সঙ্গে এই শুয়োরের বাচ্চাটা যুক্ত রয়েছে। আর পশ্চিমবঙ্গের বর্তমানে যে অবস্থা, পশ্চিমবঙ্গের সর্বত্র তো এখন আল কায়দা, আইএসআইএস, আনসারুল্লাহর বাংলা টিমের ঘাঁটি আর এদের হ্যান্ডবিল সর্বত্র পাওয়া যাচ্ছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে পশ্চিমবঙ্গের মাটি জিহাদিদের জন্য একটা আঁতুর ঘরে পরিণত হয়েছে। আর এরপরেও পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের কিন্তু এতেও ঘুম ভাঙবে না। এই তো সেদিনকার কথা, তোহা সিদ্দিকী প্রকাশ্যে দিনের বেলায় এক ধর্মীয় জনসভায় হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ডাক দিল, প্রকাশ্যে বলছে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। একটা ছোট্ট ঘটনা আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। 19 জানুয়ারি 1990 কাশ্মীরেতে সাইরেন বাজিয়ে মাইকে করে অ্যানাউন্স করা হয়েছিল, হয় ইসলাম গ্রহণ করো, নাহলে মৃত্যুবরণ করো, আর নাহলে কাশ্মীর ছেড়ে বেরিয়ে যাও। এই তিনটি পথ খোলা রেখেছিল কাশ্মীরের মুসলমানরা কাশ্মীরি হিন্দুদের জন্য। ডেটটা আবারও বলছি, 19 জানুয়ারি 1990, কাশ্মীরি এক্সোডাস ডে। আর কাকতালীয়ভাবে আজকেও 19 জানুয়ারি। যাবার আগে একটা কথাই বলে যাব, প্রস্তুত হও বাঙালি। বাংলা ছেড়ে, বউ মেয়েদের ছেড়ে আবার অন্যত্র যাবার সময় হয়ে গেছে। আপনিও যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন বা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি নাড়িয়ে দেন। রাষ্ট্রবাদী গণমাধ্যম, রাষ্ট্রবাদী ইউটিউব চ্যানেল ইন্ডিয়া ফার্স্টকে আপনার সহযোগিতার দ্বারা আমাদের কাজকে আপনি আরও অনুপ্রাণিত করতে পারেন। ভিডিও কেমন লাগছে তার নিচে একটি আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান কমেন্ট দিয়ে অবশ্যই আমাদেরকে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।